হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো বেসিক্যালি একটা ট্রেলার নিয়ে। সেটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার। এর আগের একটা টিজার এসেছিল, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। তো দেখুন, টিজারটা আমি যখন দেখেছিলাম আমার অনেক কিছু ভুলভাল লেগেছিল। যেমন মনে হচ্ছিল অন্য ইউনিভার্সের কেউ এখানে অভিনয় করছে, যেখানে সে অন্য চরিত্র অভিনয় করেছে। তো যাই হোক, সেগুলো একটা অন্য দিক। অবশ্যই সেই ভুলগুলো থাকা উচিত নয়, কিন্তু যেহেতু পরিচালকের নাম রোহিত শেট্টি, আমার একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ, কিছু একটা হবে। রোহিত শেট্টি এখন কমেডি সিনেমা আগের মতো ভালো বানাতে পারছে না। আপনারা যদি দেখেন সার্কাস, সেই মনে হয়নি, কিন্তু অ্যাকশন সিনেমাগুলো কিন্তু রোহিত শেট্টি নিজে সেই কিক অ্যাস ব্যাপারটা রেখেছে। যেমন সিংঘাম বা সূর্যবংশী বা সিম্বা কিন্তু লোকে অনেকেই প্রথমেই অনেক ক্রিটিসাইজ করেছিল যে এটা আর এমন কি হবে। সিনেমা থেকে লোকে বেরিয়ে কিন্তু বলেছিল যে হ্যাঁ, প্রপার একটা সিনেমাটিক এক্সপেরিয়েন্স। তো এবার তো সে ওয়েব সিরিজে আসছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স। সিদ্ধার্থ মালহোত্রাকে আমরা প্রথমবার পুলিশের চরিত্রে দেখতে পাবো। প্লাস বিবেক ওবেরয় রয়েছে, শিল্পা শেট্টি রয়েছে। তো কেমন লাগলো ট্রেলারটা? ট্রেলারটা এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল নেই। এটা রোহিত শেট্টি নিজের ইনস্টাগ্রামে সবার আগে ছেড়েছে। ২টোর সময় ইউটিউবে আসার কথা ছিল কিন্তু আসেনি। তো আমাকে যেন আমার সাবস্ক্রাইবার, যার নাম সন্দীপন, সেই আমাকে এটা পাঠালো। তার মাধ্যমে আমি জানতে পারলাম, তাকে থ্যাংকস। নাহলে আমাকে ইউটিউবে ওয়েট করে বসে থাকতে হতো। তো যারা এখনো অব্দি ইউটিউবে পাচ্ছ না, আমি বলবো ইনস্টাগ্রামে যাও। সেখানে রোহিত শেট্টি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিন্তু অলরেডি ট্রেলারটা আপলোড করে দিয়েছে। সেখান থেকে তোমরা দেখতে পারো। তো ট্রেলারটা প্রথমে কেমন লাগলো সেটা নিয়ে যদি এক কথায় বলি, ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। রোহিত শেট্টির যে ফ্লেভারটা সেটা পুরো ট্রেলার জুড়ে রয়েছে, এবং একটা সিরিজের ট্রেলার এরকম কিন্তু কখনো হয় না। মানে এরকম মাস সিরিজ খুব কম হয়। বাংলাতে হয়েছে আবার প্রলয়, রাজ চক্রবর্তী করে দেখিয়েছে। এবার কিন্তু রোহিত শেট্টির পালা। রোহিত শেট্টিও কিন্তু প্রপার একজন মাস ডাইরেক্টর, এবং যখন সে একটা সিরিজ বানাচ্ছে সেটার মধ্যেও কিন্তু সে সিনেমাটিক এলিমেন্ট কিন্তু ভরপুর রেখেছে। সিরিজের মতো করে কিন্তু বানায়নি, প্রপারলি কিন্তু সিনেমার মতো করে বানিয়েছে। এবং এই যে ট্রেলারটায় যেটুকু যে অ্যাকশন রয়েছে, দারুণ। অ্যাকশনগুলো কিন্তু দুর্ধর্ষ হয়েছে। মানে অ্যাকশনের টাকা কিন্তু ঢেলেছে। গাড়ি ফাড়ি উঠছে, বিভিন্ন রকম স্টান্ট রয়েছে। কিছু কিছু ক্যারাটের সিন দেখলাম। শিল্পা শেট্টির একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, ওটা কিন্তু দেখার মতো। প্লাস সিদ্ধার্থ মালহোত্রারও কিছু কিছু স্টান্ট রয়েছে, অ্যাকশন রয়েছে, বিবেক ওবেরয়েরও রয়েছে। তো অ্যাকশন কিন্তু দারুণ হয়েছে। এবার দেখার এটা স্টোরিটা কতটা বিল্ড আপ দিতে পারে। দেখুন, সিম্বা সূর্যবংশী এতটা সাকসেসফুল কিন্তু শুধুমাত্র সিনেমার অ্যাকশনের জন্য বা কব ইউনিভার্স এটার জন্য কিন্তু হয়নি। সিনেমার যে ড্রামাটা দারুণ থাকে। আপনারা সিংঘাম যদি দেখেন, যদিও ওটা রিমেক ছিল, ওই যে সূর্যবংশীর কথাই বলি বা সিম্বারও যদি কথা বলি, ড্রামাটা কিন্তু দারুণ থাকে। সেটার মধ্যে ইমোশন, কমেডি সবকিছু ভরপুর থাকে। তো আই থিঙ্ক এটার মধ্যে সেটা থাকবে। হালকা হালকা কমেডি রয়েছে, আবার হালকা হালকা ইমোশনও রয়েছে, সব কিছুই রয়েছে। এবং সর্বোপরি ভিলেনটা এটা খুব ডেঞ্জারাস হতে চলেছে। ভিলেনের একদম ডাইরেক্ট মুখ দেখানো নেই ট্রেলারের লাস্টে, যে কয়েক সেকেন্ড ওটা কিন্তু পিওরলি গুজবাম্পস দিচ্ছে, যে এই চেহারাটা, মানে পুলিশ যে কজন দাঁড়িয়ে রয়েছে তাকে সিদ্ধার্থ মালহোত্রা বলছে এই চেহারাটাকে মনে রাখো, একে ধরাই আমাদের কাজ বলে লাস্টে একটা ব্লাস্টের সিন, যেখান থেকে ভিলেনটা হেঁটে হেঁটে যাচ্ছে রিল্যাক্সে। ভিলেনটা কে তার মুখ কিন্তু ক্লোজলি দেখানো হয়নি। তো আমরা সেই কারণে বুঝতে পারছি না ভিলেনকে, এবং এটা কব ইউনিভার্সের অন্তর্গত। তো যদি কোনো রকমভাবে সূর্যবংশী, সিম্বা বা সিংঘামের একটা ক্যামিও থাকে, তাহলে ব্যাপারটা জমবে। সূর্যবংশীর সময় তারা তো দেখিয়ে দিয়েছিল কার কার ক্যামিও থাকবে পুরো ট্রেলার জুড়েই। তো সারপ্রাইজের ব্যাপারই ছিল না, কিন্তু এটার ক্ষেত্রে যদি সারপ্রাইজ থেকে থাকে সিরিজটাকে নিয়ে, তাহলে এটা মোস্ট ভিউড একটা মানে সিরিজ হয়ে যাবে, তাই নিয়ে কোনো ডাউট নেই। তো রোহিত শেট্টি বলি এখনো ভরসা আছে। স্টোরিটা আই থিঙ্ক মনে হচ্ছে ভালো হবে। বেসিক্যালি আলাদা কিছু হবে না। আপনারা যদি দেখেন স্পাই ইউনিভার্সের গল্প কি আলাদা, পাঠান বা টাইগার 3 গল্প কি বিরাট কিছু আলাদা? তা নয়। সিনেমার মধ্যে এন্টারটেনমেন্টটা কতটা রয়েছে সেটাই বেসিক্যালি মেইন ব্যাপার। তো আমরা এই সিরিজটার ক্ষেত্রে এন্টারটেনমেন্ট ভ্যালুটা কতটা থাকে, স্টোরিটা কতটা বিল্ড আপ দিতে পারে, সেটা মেইনলি দেখার ব্যাপার থাকবে। স্টোরি যেটুকু যা বুঝছি খুব আলাদা কিছু হবে না, কিন্তু কতটা সেটা প্রেজেন্টেশনটা যারা আনতে পারে, কতটা ইউনিকভাবে সেটাকে প্রেজেন্ট করে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে অ্যাকশন ভাই মন জয় করেছে। ভিএফএক্স কিছু কিছু জায়গায় একটুখানি আমার ঠিকঠাক লাগেনি, বাজেট ওয়াইজ যদি বিচার করে দেখি। তবে অ্যাকশন যেটুকু যা রয়েছে, একদম কিক-আস অ্যাকশন রয়েছে, দুর্ধর্ষ অ্যাকশন রয়েছে। একদম ফাস্ট ফিউরিয়াস একটা অ্যাকশন রয়েছে, চেজিং সিকোয়েন্স রয়েছে কিছু কিছু, সেগুলো কিন্তু একদম টপ নচ। এটা নিয়ে কোনো ডাউট নেই। তো যাই হোক, আমার ট্রেলারটা এক কথায় বলতে গেলে ভালোই লেগেছে। সিরিজটা দেখার জন্য এক্সাইটেড করছে। এবার ফাইনালি দেখা যাক আল্টিমেটলি সিরিজটা কেমন হয়। এবং বিজিএমটা দারুণ লাগছে পুরো টিজার জুড়ে, যেটুকু যে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ট্রেলার জুড়ে। এবং কালার গ্রেডিংটাও ঠিকঠাক রয়েছে, প্রপারলি ঠিকঠাক রয়েছে। তো দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাও। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।